হচ্ছে কেন সরকারের কথা বলা হচ্ছে না? এই প্রতিষ্ঠানরা সরকারকে প্রতিনিয়ত সাহায্য করে সম্মান না, শুধু প্রতিদিন বিদ্যালয়ের জন্য কাজ করছে না, তারা সারা দেশের জন্য কাজ করছে। সারা দেশের আমরা আসলে আজকের মানববন্ধন করছি। আপনারা জানেন প্রতিটি বিদ্যালয় কুষ্টিয়ার একটা সুনামধন্য প্রতিষ্ঠান। আমাদের শিক্ষিতরা দেশ বিদেশ সব জায়গায় তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আমরা এই 20 বছরের পথ চলাই এই হাইওয়ে তৈরি হয়ে আসলে ওই যাতায়াতেরও বিঘ্ন হচ্ছে। আমরা আমাদের 2 জন সিকিউরিটি রেখেছি এই পাশে অপর প্রান্তে, নিয়মিত পার করছি, কিন্তু তারপরেও এই বালির ট্রলিগুলো, অবৈধ বালির ট্রলি এবং এই অটো, এগুলো অত্যাধিক চাপের কারণে বাবা মার হাতের থেকে বাচ্চারা নিরাপদ হচ্ছে না। বাবা মার হাতের থেকে অ্যাক্সিডেন্ট করেছে, 2টা যে বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে 2টাই তার মায়ের হাতে, একটা দাদির হাতে, একটা মায়ের হাতে। প্রতিটি বিদ্যালয় কুষ্টিয়ার স্বনামধন্য একটি সম্পূর্ণ বেসরকারিভাবে একটা ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি বিদ্যালয়। 2006 সনে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় অপেক্ষাকৃত সমাজের বঞ্চিত যারা পিছিয়ে আছে তাদেরকে শিক্ষিত করার জন্যে। হাঁটি হাঁটি পা পা করে এই 1.5 যুগে এই স্কুল একটি সামাজিক প্রতিষ্ঠা পেয়েছে। এখানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করে এবং ছেলে এবং মেয়েদের জন্য আমরা আলাদা শিফটের ব্যবস্থা করেছি। এখানে সবচেয়ে যে বড় সমস্যাটি হয়, এই বড় রোডের পাশে হওয়ার কারণে, হাইওয়ে রোডের পাশে হওয়ার কারণে আমরা আমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করছি। এটা অবশ্যই আরও উন্নত করা প্রয়োজন, আমরা করছি। কিন্তু সমস্যা হলো এই অবৈধ অটোরিকশা এত বেড়েছে, অবৈধ বালির গাড়ি এত বেড়েছে এবং এদের লাইসেন্স না থাকার কারণে, এদের কোনো দায়িত্ববোধ এবং রেসপন্সিবিলিটি না থাকার কারণে এদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও লাল পতাকা এবং থামুন বলার পরেও এদের কন্ট্রোল হয় না। এরা অনিয়ন্ত্রিতভাবে চলে যায়। এই অনিয়ন্ত্রিতভাবে চলে যাওয়ার কারণে গত 2 সপ্তাহে আপনারা জানেন যে খুবই 2টো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের 2টি সন্তান, আমাদের 2টো ছেলে, এই মাসুম বাচ্চারা, কেজির মাসুম বাচ্চারা এই অবৈধ যানের নিচে পড়ে শাহাদত বরণ করেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সুখ শান্ত পরিবারের প্রতি সমবেদনা আমরা জানাচ্ছি। এখানে আসছি হচ্ছে আমাদের বাচ্চাদের রাস্তার নিরাপত্তার ক্ষেত্রে। আমরা যে বাচ্চাকে স্কুলে নিয়ে আসছি, আমাদের রাস্তাতে অনিরাপত্তাহীন কিছু গাড়ি, যে এদের গাড়িগুলো কোনো ফিটনেস নেই, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সকৃত গাড়ি, এই গাড়িগুলো রোডে বেপরোয়াভাবে চালায়। আপনারা সবাই জানেন গত 2 সপ্তাহের মধ্যে এখানে 2টো মাসুম বাচ্চা অনিরাপত্তাজনিত কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা আমরা কামনা করি না। আমাদের প্রাণের দাবি এই স্কুলটা নিরাপত্তার স্বার্থে, বাচ্চারা যেন নিরাপত্তার স্বার্থে এখানে আসতে পারে, যেতে পারে। এর জন্যে স্পিড ব্রেকার এবং ফুট ওভার ব্রিজ আমাদের আশু প্রয়োজন। যে প্রশাসনের নিকট আমাদের জোর দাবি যে আমাদের প্রতিটি বিদ্যালয়ের সামনে যেন আর একটা শিশু যেন প্রাণ না হারায়। আমরা আসলে এখানে একটা নিরাপদ সড়ক চাচ্ছি। এটা একটা অন্যতম ব্যস্ততম সড়ক। এখানে বাস, মানে ট্রাক সব কিছুই চলে এবং স্কুলটা একদম রাস্তার সামনে, সেহেতু মানে এখানে প্রায়ই স্টুডেন্টের দুর্ঘটনা ঘটে এবং আমি ছোট থাকতে এখানে নিজেও একবার দুর্ঘটনায় পড়েছি। আমাদের স্কুলের সামনে গত 2 সপ্তাহে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 2টো অ্যাক্সিডেন্টের মূল কারণই হলো সড়কের সামনে যানবাহনের ড্রাইভারদের অসচেতনতা। আমরা হচ্ছে আসা যাওয়ার জন্য, পার হওয়ার জন্য খুবই ভয় পাই। গাড়িগুলো এত স্পিডে আসে, মানে বেআইনভাবে হচ্ছে গাড়ি চালায়।